আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অঙ্ক নিয়েছি, এটা বিন্যাসের অঙ্ক। দেখি কিভাবে করা যায়। অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না। আমরা প্রথমে কি করব, অ্যারেঞ্জ শব্দটিকে নর্মালি কতভাবে সাজানো যায়, তারপরে দেখব আর দুটো একসাথে রেখে কতভাবে সাজানো যায়, ফাইনালি আমরা দেখব আর দুটা পাশাপাশি বা একসাথে না রেখে কিভাবে সাজানো যায়। তাহলে দেখি আমরা অ্যারেঞ্জ শব্দটি নর্মালি কিভাবে সাজানো যায়। অ্যারেঞ্জ শব্দটিতে মোট বর্ণ আছে কয়টা? 7টা। তার মধ্যে এ আছে 2টা, আর আছে 2টা। তাহলে মোট কতভাবে সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এবার কি করব আমরা দেখি, এটাকে ভাঙি। 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আর 2টাকে ভাঙে নিলাম, 2 ইন্টু 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম। এবার আমরা কি করব, এটা কাটবো। তাহলে এই 2 আর এটা কাটলে 2 হয়। এবার 3 দুগুণে 6, 5 7 30, আর 6 30 কত? 30 ইন্টু 6 318। আর তাকে 7 দিয়ে গুণ করলে কত হয়? 0 27টা 56, 6 হাতে হলো 5, 7কে 7 5 12, 1230, সরি 1260। এটা আমরা দেখলাম নর্মালি অ্যারেঞ্জকে কীভাবে সাজানো যায়। এবার দেখব আর দুইটা পাশাপাশি রেখে কিভাবে সাজানো যায়। দেখো, অ্যারেঞ্জ শব্দটিতে যদি আর দুটো পাশাপাশি রাখি তখন আর দুটো হয়ে যায় একটা বর্ণ। তাহলে মোট বর্ণ হয় 6টা। 6টা যখন বর্ণ তখন এর মধ্যে এ আছে 2টা। তাহলে আর দুটো পাশাপাশি রেখে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি করি, গুণ করি, তাহলে কত হয়? 5 4 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কাটলো। আর এখানে কি থাকে? 3 4 12, 5 12 60, 360। তাহলে কি করলাম, অ্যারেঞ্জ শব্দটিকে মোট কতভাবে সাজানো যায় আর আর দুটো পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। এবার দেখব আমরা আর দুটো পাশাপাশি না রেখে সাজানোর উপায়। সাজানোর উপায় কি? এটা থেকে এটা বিয়োগ, 1260 মাইনাস 360 বিয়োগ করলে কত হয়? 900। তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার।